নারায়ণপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষ একজন সমাজসেবককে হারালেন, যিনি সারা জীবন মানুষের জন্য লড়াই করে গেছেন। তিনি ছিলেন একজন জনদরদি নেতা, যিনি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত জীবন অতিবাহিত করেছেন। তিনার জীবনের উল্লেখযোগ্য মুহূর্ত ছিল ১৯৯২ সাল থেকে ১৯৯৭ পর্যন্ত নারায়ণপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে নিযুক্ত ছিলেন। তিনার মৃত্যুতে এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমেছে। কালকে মারা গেছে রাত্রি ৮টার সময়। আজকে কখন মাটি হবে? আজকে মাটি হবে বেলা ১১টায়। বেলা ১১টার সময় মাটি হবে। অসুস্থ ছিলেন নাকি? অসুস্থ বলতে আমরা এনআরএসে নিয়ে গেছিলাম। এনআরএসের চিকিৎসা ভালোই করেছে, ওরা চিকিৎসায় কোনো গাফলতি করেনি। আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেছিলাম, রক্ত পরীক্ষা থেকে আরম্ভ করে বুকের ছবি, লিভারের মানে পেটের ছবি, আল্ট্রাসাউন্ড, বহু অনেক রকম ছবি করেছিলাম। করার পরে ওখানকার ডাক্তারবাবু বললো যে তোমার বাবার অবস্থা ভালো না, লিভারের টিউমার হয়েছিল, সেখান থেকে ক্যান্সার ছিল এবং কিডনি ডাউন। কত বছর বয়স হয়েছিল? আমার বাবা ৭৫ বছর বয়স দিয়েছিলেন তারা। আমাকে তখন যুব সভার দায়িত্ব দেওয়া হয়েছিল। ১৯৯৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি দলের দায়িত্ব সামলিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি গ্রাম্য রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একজন আমাদের রাজনৈতিক অভিভাবক ছিলেন। আজকে আমরা একজন রাজনৈতিক অভিভাবককে হারালাম। তিনি ১৯৮৮ সালে কংগ্রেস পার্টির দ্বারা পরিচালিত পঞ্চায়েতের প্রধান হয়েছিলেন। ৯৩ সাল পর্যন্ত ৫ বছর তিনি পঞ্চায়েতের প্রধান ছিলেন। তার অসংখ্য অবদান, মানুষের কাছে যে ভালোবাসা, এলাকায় ঢুকলে জহিরুদ্দিন সাহেবের নাম পুরাতন যারা লোকজন আছেন তাদের মুখ থেকে শুনতে পাই। তিনি মানুষের মধ্যে মিশে যেতেন। মানুষের যে দুরন্ত যে সমস্যা, সেই সমস্যাগুলো তিনি নিমেষের মধ্যে মিটাতেন। এটা আমাদের কাছে চাক্ষুষ প্রমাণ এবং আমরা দেখতাম তার কৃতিত্ব, তার অবদান আমরা ভুলব না। এই মুহূর্তে আমরা একজন আমাদের খুব রাজনৈতিক অভিভাবক এবং খুব কাছের নেতাকে আমরা হারালাম। আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবার পরিজনদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি কিছুদিনের জন্য সুস্থ হয়ে ওঠেন এবং বাড়িতে আসেন। বাড়িতে আসার পরেই আমি তার বাড়িতে এসেছিলাম। ১ জানুয়ারি আমাদের সাদিপুর উচ্চ বিদ্যালয়ে, যেখানে দলের প্রতিষ্ঠা দিবস পালন হয়, আমি সেই ইসমাইল শেখের নাম বলেছিলাম। ডাকনাম গবর ভাই এবং জহির ভাই, যারা দলের একজন নিরলস কর্মী, দলকে যারা ভালোবাসেন, তাদের ন্যূনতম আমি আমার সহকর্মী, সহযোদ্ধা, আমার সিনিয়র লিডার জহির ভাইকে হারালাম। অত্যন্ত বেদনাদায়ক। আমি তার পরিবারের প্রতি আমার সমবেদনা। জহির ভাই যেখানেই থাকুন, যেখানেই যান, তিনি ভালো থাকুন।